কমে গেল, প্রেশারটা কি বেড়ে গেছে? প্রেশারটা কি বেড়ে গেছে? এই তো শরীরে স্লো ডাউন করছে। বলবি আমাকে যাওয়ার আগে পৃথিবীর ব্যাসার্ধ রেডিয়াস ডায়ামিটার ব্যাস। পৃথিবীর ব্যাসার্ধ যদি মানে রেডিয়াস যদি 1000 কিলোমিটার ইনক্রিজ হয়ে যায় তাহলে কত বছরে কতদিনে 1 বছর এটা বলে যাবে। সাইনাস না ছেড়ে দিন, টাইপিয়াল ফ্যাক্টরিয়াল করে করতে হবে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বের করতে হবে, ওটা বার করে যাবে। সেকেন্ড স্পেকট্রামের কত জানো 1000 কিলোমিটার। আই তো স্যার আমার মনে হয় করছে ছিল 6400 হয়ে গেল 740, তাহলে সেক্ষেত্রে কতদিনে 1 বছর হবে? এটা শুভ বলবি এটা বাড়ি পরে পরে স্যার আমার একটা কনসেপ্ট না বলা আমরা আমাদের স্পিড বাড়িয়ে দেব তাই ও হাতে করে ঘুরিয়ে দেবে, একটা করতে হাতে করে ঘুরিয়ে দেবে এটা আমরা সেটা যদি বাড়তে পারে আপনি চল চলে আসি কেটিজি তে। কেটিজি মানে হচ্ছে কাইনেটিক থিওরি অফ গেমস। হ্যাঁ 15 মিনিট লাগবে লিখতে তো 15 মিনিট আছে, এটা ম্যাক্সিমাম 15 মিনিট। ये आने तो सर ये बोली सब पीला चढ़ गया इसलिए बोलो ये सीधी और सब ওটা বলছে ফর্মুলা মনে পড়লো না আর কি করে তোমরা ডাব্লিউ একটু পাই রে বাপ, এটা বলে দিচ্ছি কি দিয়ে হবে কেপলারস থার্ড ল। কি হবে ক্যালকুলেট পারবো না স্যার। সেকেন্ড আচ্ছা আপনি পড়ানো এই আমি একটু মারছি হ্যালো বলছি বেরিয়ে আসছে ইসলাম প্রশ্নটা 24 ঘন্টা ঠিক আছে 24 ঘন্টা আরে সেকেন্ড আনটা হয়েছে 24 ঘন্টা 60 মিনিটস শব্দ ভাবনা বলতে 3 ঘন্টা হয়ে গেছে ভাই 30 ঘন্টা ধরার সাথে সাথে ঘন্টা হয়ে গেছে আরে 365 ওটা করে নিয়েছে তার বলছি না হলো ওটা ডিভাইডেড বাই সাইডে আর করতে আচ্ছা তো ক্যালকুলেশনে যত মগ্ন হয়ে গেছি সেটা দেখ কেমন দাম পড়ে যাচ্ছে d1 টা করতে হবে 365 কতদিন আসছে দেখতে পাচ্ছি আরে এটা তো আমি বলতে পারবো না বলে চাকরি করে দিচ্ছি তাহলে তো বলতে যখন পারবি আপনি করতে পারবেন 4.87 10 to the power 7 এটাই আছে আরে ঠিক আছে পরে পড়ে যাওয়ার আগে আরে সিম্পল তো এটাই তো এখানে কাছে তাহলে আমি ভুল করেছি মিটারে কত মিটারে কত
D1 টা 365 ই ধরতে হবে আর কি ধরতে হবে কত দিন আমি বেশি তো বলছি কত দিনে এক বছর হ্যাঁ আচ্ছা ওকে কেটিসিটা কি ছিল কাইনেটিক থিওরি অফ গ্যাস গ্যাসের যে মোশন আছে এটা ফার্স্ট ইনভেন্ট করেছিল কে জানিস হ্যাঁ ব্রাউনি আচ্ছা গ্যাসের মোশন আছে বা গ্যাস পার্টিকেল গুলো যে মুভ করতে পারে আমরা সেটা বুঝবো কি বেসিক্যালি গ্যাস পার্টিকেল গুলো এতটাই ছোট যে সেটাকে আমরা নেকেড আইতে দেখতে পাই না তাহলে হাউ টু ডিটারমাইন যে গ্যাস মলিকিউল গুলো মোশনে আছে বাই সাম এভিডেন্স কি রকম এভিডেন্স বলতে পারি ধর আমার কাছে দুটো কন্টেনার আছে সিলিন্ড্রিক্যাল একটাতে আছে হাইড্রোজেন একটা আছে কার্বন ডাই অক্সাইড এবারে হাইড্রোজেন গ্যাসটার উপরে কার্বন ডাই অক্সাইড গ্যাসের চারটা এরকম ভাবে ঘুরতে দেবে কিছুক্ষণ পরে কি দেখা যাবে যে কার্বন ডাই অক্সাইড নিচে চলে এসেছে আর হাইড্রোজেন উপরে চলে গেছে তারা তো মিক্স করবে না তো মিক্স হবে না এমন ধরনের দুটো গ্যাসের দেখি ভারী গ্যাসটা নিচে চলে আসবে এবং হালকাটা উপরে চলে এই এভিডেন্স দিয়ে বলতে পারি তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে বলতে পারি তাহলে যে গ্যাস মলিকিউল গুলো নিশ্চয়ই মুভ করতে পারে সেজন্য ভারী গুলো নিচে আসছে হালকা গুলো উপরে গেছে তাহলে কি করে হলো যেত না যেখানে ছিল সেখানে যেতে হতো। তো এই অনুযায়ী সায়েন্টিস্ট রবার্ট ব্রাউন তিনি একটা এক্সপেরিমেন্ট করেছেন বাট সেটা কিন্তু গ্যাসের উপরে নয় সেটা ছিল লিকুইডের উপর তিনি লিকুইডের উপরে পোলেন গ্রেন মানে ফুলের পরাগ রেণুকে ছড়িয়ে দিয়েছে পোলেন গ্রেনকে ছড়িয়ে দিয়েছে দিয়ে এবারে খুব শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে মানে মাইক্রোস্কোপের সাহায্যে অবজার্ভ করে দেখলেন যে সেগুলো মুভ করছে কিরকম ভাবে এরকম ভাবে কোনো অর্ডার না র্যান্ডমলি তো এই মোশনটাকে তিনি বললেন যে অ্যাকচুয়ালি পোলেন গ্রেন গুলো মুভ করলো কেন মুভ করছে তার রিজনে তিনি বললেন যে যে লিকুইড মলিকিউল গুলো আছে তারা এইভাবে মুভ করছে তার উপরে পোলেন গ্রেন গুলো খুবই হালকা হওয়ার জন্য তার উপরে থাকা পোলেন গ্রেন গুলো এইভাবে পরবর্তীকালে এই কনসেপ্টটাকে বিজ্ঞানীরা অ্যাপ্লাই করেছিলেন গ্যাসের তো গ্যাসে আসতে পারে বা ফ্লোট করতে পারে এমন ধরনের ভিজিবল পার্টিকেলকে তারা ছড়িয়ে দিয়ে কি করলো এরকমই ইলেকট্রনিক মাইক্রোস্কোপের সাহায্যে অবজার্ভ করে দেখলেন যে তারাও কিন্তু একই নেচারই তো এই গতিটাকে তারা নাম দিলেন ব্রাউনিয়ান মোশন বিকজ এটা ফার্স্ট দেখেছিলেন সায়েন্টিস্ট ব্রাউন এটাকে নাম দিয়েছিল ব্রাউনিয়ান মোশন প্রত্যেকটা পার্টিকেলের মোশন কিন্তু ডিফারেন্ট একই টাইপের ইভেন দ্যাট খুব কাছাকাছি আছে এরকম ধরনের পার্টিকেল গুলো কিন্তু ডিফারেন্ট হইতে মুভ করছে ডিফারেন্ট নেচারে মুভ করছে যদি আমি কন্টেনারটাকে এরকম শেক করি তাহলেও কিন্তু এই মোশনটার কোনো চেঞ্জ হচ্ছে না ওটা নিজের চলছে তাহলে পাত্রের নাড়াচড়ার উপর এটা কিন্তু নির্ভরশীল নয় যদি এই কন্টেনারে থাকা ফ্লুইডটার ভিসকোসিটি বাড়ানো ভিসকোসিটি মানে কি জানিস তোরা সান্দ্রতা যদি বাড়ানো হয় তাহলে দেখা যাচ্ছে যে মোশনটা স্লো হয়ে যাচ্ছে আবার যদি ভিসকোসিটিটা কমানো হয় তাহলে দেখছি যে এই মোশনটা লস হচ্ছে এরকম বেশ কিছু নেচারাল প্রপার্টি আমরা লক্ষ্য করছি এখান থেকে শুরু হয়েছিল কাইনেটিক থিওরি অফ পরবর্তীকালে এই গ্যাসের যে মলিকিউল গুলোর যে নেচার তার সম্পর্কে একটা অ্যাজাম্পশনস করা হয়েছে লিস্ট অফ অ্যাজাম্পশনস আছে তার মধ্যে ইম্পর্টেন্ট অ্যাজাম্পশনস ছিল প্রথমত each gas contains multiple number of molecules অর্থাৎ প্রতিটি গ্যাস অসংখ্য অণুর সমষ্টি অনেক মলিকিউল তার মধ্যে থাকে একটা গ্যাস এটা হচ্ছে ফার্স্ট কনসিডারেশন এই মলিকিউল গুলো অলওয়েজ ইন মোশন মানে কখনোই রেস্টে নেই সব সময় মুভ করে যাচ্ছে এবং শুধু মুভ করে যাচ্ছে অলওয়েজ ইন মোশন এই কনসেপ্টটা থেকে তিনি বলেছিলেন যে সায়েন্টিস্ট তাহলে বলতে পারে যে গ্যাস মলিকিউল গুলোর যে পোটেনশিয়াল এনার্জি সেটা তাহলে জিরো কখনোই তো কোনো একটা পজিশনকে হোল্ড করছে না যে আমি পোটেনশিয়াল এনার্জি রাখবো সেটা অলওয়েজ টোটাল এনার্জিটা কার সাথে রিলেটেড কাইনেটিক এনার্জির সাথে
The total energy of gas molecule equal to kinetic energy 0 কিন্তু তারপরে যেটা মেন এখানে প্রবলেম ছিল, এটা আইডিয়াল গ্যাস রিলেটেড ছিল, তো যে প্রবলেমটা ছিল তার এটা একটু বলি। বলা হলো এদের যে ভলিউম অর্থাৎ গ্যাস মলিকিউল গুলোর ভলিউম খুব 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 ছোট, মানে নেগলিজেবল। সেজন্য কন্টেনারের অপেক্ষায় যেহেতু নেগলিজেবল, এদেরকে আলাদা করে গ্যাস মলিকিউল গুলোর ভলিউম কিন্তু আর কনসিডার করা হয়নি। কিন্তু রিয়ালিটি যদি ভাবা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্যাস মলিকিউল গুলো একটা সার্টেন ভলিউম অকুপাই করে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রিলেটেড অর্থাৎ যে আমরা আইডিয়াল গ্যাস উপরে যে ইকুয়েশনস গুলো ক্যালকুলেট করি, যে বেসিক্যালি যে PV = nRT, এই যে রিলেশনটা ছিল এইটা ছিল আইডিয়াল গ্যাস, এটা কিন্তু সেক্ষেত্রে চেঞ্জ হবে, এটা কিন্তু সেম। সেটা কি হবে? সেটা হবে এটা যদি 1 মোলের ক্ষেত্রে বলিস PV = RT, তাহলে 1 মোল তো রিয়েল গ্যাসের ক্ষেত্রে তাহলে ইকুয়েশনটা হবে, দেখা গেছিল P + A/V² into V - V এগুলো কেমিস্ট্রি যারা করেছিস না প্রুভ আমার ফিজিক্স সেখানে আমি পড়াই। এটা কোশ্চেন এরকম দিয়েছিলাম, ইকুয়েশনটা দিয়ে বলেছিলাম A আর B এর ডাইমেনশন কি হয়। এই ডাইমেনশন এটা তো ইউনিট ডাইমেনশন এগুলো পাবে, তাই তো ওটা আলাদা। তো এখানে যেটা বলা হয় এটাকে বলা হয় রিয়েল গ্যাস ইকুয়েশন। এখানে প্রেসারটাও চেঞ্জ হচ্ছে, ভলিউমটা ধরা হয়েছে। তো A আর B টা কি, এটাকে বলা হয় ভান ডার ওয়ালস কনস্ট্যান্ট। তো তো এইটা নিয়ে আলোচনার কথা আমাদের নয়, এটা তো কেমিস্ট্রি পার্ট। এটা কেমিস্ট্রি পার্ট, তাহলে কেমিস্ট্রি পার্টে ওটা আলোচনা হবে, এখানে হবে না আলোচনা। তো এবারে আসছি আমরা যে আইডিয়াল গ্যাসে প্রেসারের ইকুয়েশন কি হবে অ্যাকর্ডিং টু কেটিসি। তার আগে বলা হচ্ছে এই যে মোশন অফ দা মলিকিউল, এই মোশন অফ দা মলিকিউলে কি কি ধরনের ভেলোসিটি হতে পারে। ফার্স্ট হচ্ছে এভারেজ ভেলোসিটি, তাহলে এভারেজ ভেলোসিটি বা বলা হয় গড় বেগ, c bar is equal to c1 plus c2 plus c3 plus dot 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 plus cn whole by এটা ছিল আমাদের গড় বেগ বা এভারেজ ভেলোসিটি ইকুয়েশন। আর মলিকিউল গুলো কতগুলো মলিকিউল আছে না, এর নাম্বার অফ মলিকিউল, এটা হলো এভারেজ ভেলোসিটি। তারপরে কি ছিল গড় বর্গবেগ, দ্যাট ইজ মিন স্কয়ার ভেলোসিটি। সেই মিন স্কয়ার ভেলোসিটি ফর্মুলা কি, মিন স্কয়ার ভেলোসিটি c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস cn স্কয়ার বাই n, এগুলো মিন স্কয়ার ভেলোসিটি। এবং তারপরে ছিল কি আরএমএস ভেলোসিটি, সিআরএমএস কত ছিল রুট আন্ডার সি স্কয়ার বার, অর্থাৎ রুট মিন স্কয়ার ভেলোসিটি কে রুট করা হচ্ছে, রুট মিন স্কয়ার ভেলোসিটি। আর একটা ছিল সেটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি সেটা কি ছিল অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল, এই সি বার যেটা সেটা এসেছিল এই দিকটা ছিল ইকুয়েশন ফল কি কি ছিল রুট আন্ডার 3r2 বাই n, এটা ছিল রুট আন্ডার 8rt বাই m5 বা বাই n, এটা ছিল রুট আন্ডার 2rt বাই, এটা ছিল অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। কেমিস্ট্রিতে পড়েছিস না, পড়িস না এই কেমিস্ট্রিতে না দেখবি ঠিক আছে। আরে তোরা তো সবাই মিলে পরীক্ষায় বসবি, আমার একটা কোশ্চেনের উত্তর দে। তোরা কি এই কি বাংলা ব্যাচ
খালি কম্পারেটিভে বসছে আর ইংলিশ ভার্সন কম্পারেটিভে বসছে না। আমি জানি না কিছু, ওসব আমি বুঝি না কে কোথায়। তোরা বলবি স্যারকে তাহলে এইগুলো পড়িয়ে দিতে, নাহলে তো যেগুলো তোরা পিছিয়ে যাবে। তোদের কি জয়েন্টের ব্যাচে এগুলো আলাদা করে হয়েছে নাকি হয়নি? কেটিজি হয়েছে জয়েন্টের ব্যাচে কেমিস্ট্রিতে? বললি কোনটা বলেছে না প্রথম কোর্সে এটা 2r/n পাই, ওটা 2r/n সত্য। আমারও গন্ডগোল লাগছিল, নিচেরটা 8r/n তাই না? হ্যাঁ সিএম, এটা কিন্তু 2r/n তাহলে শিওর তো? দেখ আমি তো নির্ভর করছি। এই রে এই রে দাঁড়া, কনফার্ম করে নিলাম, আমার কনফার্ম করে নি দাঁড়া। এটা আমারও কনফিউজ লাগছিল যেন আমিও একটু দাঁড়া দেখে নিই। আমার মনে হচ্ছে আগেরটাই ঠিক ছিল। আমার মনে হচ্ছে আগেরটা ঠিক ছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাথা খারাপ হয়ে যাবে। ওই মুখটা দরকার না। আমাকে দে 2r/n, না ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আগেরটা ঠিক ছিল। মাথা ফাটিয়ে তোমার আগে ঠিক ছিল, ঠিক ছিল সেটা ভুলে না। দেখি তোকে তুই কিছুই বলিস না, বেটার হতো। যা ছিল সেটাই ঠিক ছিল। এটা ঠিকই ছিল। বা এটা বলতে পারিস স্ট্যান্ডার্ড 3 PV/n, এটা হচ্ছে 2 PV/n, 8 PV/n পাই। এবার দেখে নে, এটা অ্যাভারেজ ভেলোসিটি, এটা আরএমএস ভেলোসিটি, এটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। কি এটা ঠিকই লেখা ছিল? কি কনফিডেন্টলি আমাকে ভুল করালি বল। সেটা তো কনফিডেন্টলি ভুল করালি আমাকে। দেখেছিস, এইটাই হয় পরীক্ষা হলে, যখন তুই মনে কর ঠিক লিখলি আর তুই কনফিডেন্টলি একজনকে বলবি না এটাই হবে এটাই হবে, যেহেতু আমি কনফিউশন ছিল আমার, আমিও মেনে নিলাম কথা। কনফিউশন ছিল, যাকে চল এবারে চলে আসছি আমি, এটা ক্লিয়ার করি। আচ্ছা, আচ্ছা। এবারে প্রেসার, অ্যাকর্ডিং টু কেটিজি প্রেসারের ইকুয়েশন কি হবে? প্রেসার, ইকুয়েশন অফ প্রেসার মাঝখানে দিয়েছে একটা এদিকে থাকতে গেছে লিখেছে P is equal to, ওটা তো প্রুফ করেছে, 1/3 রো সি স্কয়ার। রোটা হচ্ছে কি ডেনসিটি, সিটা হচ্ছে আরএমএস ভ্যালু, ঠিক আছে? এটা অনেক রোল ফর্মুলা ছিল, এটা রো সি স্কয়ার, এটা ফার্স্ট। এছাড়া কি ছিল? 1/3 এম এন বাই বি ইনটু সি স্কয়ার, এটাও ছিল এম এন বাই বি। এমটা কি ছিল? সরি সরি মাই ফল্ট, স্মল এম হবে। কেন স্মল এম হবে? বিকজ প্রত্যেকটা মলিকুলের মাস
কতগুলো মলিকুল আছে না ক্যাপিটাল সি। তাহলে এটা কি আবার এইভাবেও লিখতে পারিস 1/3 m স্কয়ার বাই, এইভাবেও লেখা যেতে পারে। আর একটা জিনিস লেখা যেতে পারে, সেটা কি, সেটা হচ্ছে m বাই v টা। m বাই v মানে কি, স্মল m বাই v, মাস পার ইউনিট ভলিউম, মাস পার ইউনিট ভলিউম, সেটা কি, সরি মাস পার n বাই v, আমি ভুল বলেছি, n বাই ডেন্সিটি, রাইট। এটাকে বলা হয় সাম বা ডেন্সিটি বলতে পারিস, সেটা হচ্ছে তোরা যেটা বললি সেটা হচ্ছে স্মল m, যার জন্য আমি ক্যাপিটাল এন ধরছি না। তাহলে আসবে কি, এখানে যদি বসাস তাহলে 1/3 mm স্কয়ার। এইটা ডোনেট করা হয়েছে, এটা ডোনেট করা হয়েছে, এটা ডোনেট ফর কেমিস্ট্রি অনলি, যাকে ডোনেট করে দেওয়া হয়েছে সেটা তাহলে আর ইউজ করতে পারে। এটা ডোনেট করা হয়ে গেছে, কেমিস্ট্রিতে এটা ইউজ করি, ফিজিক্সে ইউজ করি, ফিজিক্স এতগুলো রেখেছে, একটা ডোনেট করে দিয়েছে। এটা আমি তো ইউজ করেছি, ইউজ করি, এখনো বলছি ইউজ করি। 1/3 mm স্কয়ার, এটা ডোনেট ফর কেমিস্ট্রি, এটা কেমিস্ট্রিতে এই ফর্মুলা হয়তো পড়েছিস, তাই না? বলবি তো মনে নেই, কি রে তোরা পড়েছিস? বল তোদের ডিলিটেড চাই কি বলিস না, আবার ডিলিটেড, এটা আমি ডিলিটেড, পুরো চ্যাপ্টারটাই ডিলিটেড। এটা কি কেমিস্ট্রিতে প্রুফ ছিল না প্রুফ ছিল, শুধু ফর্মুলাটা ওকে। চলে আসছি 1/3 রো সি স্কয়ার, এইটা হলো প্রেসারের। এবারে এনার্জি, আমি কি বলেছি, এনার্জিটা কি হবে, এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ টোটাল এনার্জি অফ গ্যাস মলিকিউল কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সাম অফ কাইনেটিক এনার্জি অফ অল মলিকিউলস, দ্যাট ইজ আমরা কি লিখতে পারি, হাফ m into c1 square plus half m into c2 square plus dot 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 plus half m into cn square, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? তাহলে টোটাল কাইনেটিক এনার্জি অফ গ্যাস মিন্স সাম অফ কাইনেটিক এনার্জি অফ ইচ গ্যাস মলিকিউলস, এইভাবে রিপ্রেজেন্ট। তাহলে এটাকে আবার কি করতে পারি, আমি n দিয়ে গুণ করে n দিয়ে ভাগ করে সবকিছু হাবিজাবি কাজ করে এটা চলে আসছে m স্কয়ার। এখানে c টা কি, c টা হচ্ছে rms, এটা হচ্ছে rms। আবার এটাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না কিভাবে, m মানে কি, m মানে হচ্ছে তোর মাস ইজ ইকুয়াল টু v, তোকে রিপ্রেজেন্ট করবে। m মানে হচ্ছে তোর মাস ইজ ইকুয়াল টু ভলিউম, m ইকুয়াল টু vt, ভলিউম ইনটু ডেনসিটি, তাহলে v ইনটু রো করলাম। अगेन c মানে কি ছিল, একটু আগে c এর রুট আন্ডার 3rt বাই a, তাহলে 3rt বাই m। আচ্ছা m ই রাখতো, কেটে কুটে সুন্দর চলে আসবে, m রাখ, তাহলে mm কেটে গেল, তাহলে আসছে 3/2 rt, তাহলে e is equal to আসছে 3/2 rt, as well as আমরা বলতে পারি তাহলে 3/2 pv, তাহলে pv is equal to rt। তাহলে এক্ষেত্রে বলতে পারি therefore একটা p is equal to 2/3 e by v, অর্থাৎ প্রেসারটা হচ্ছে আবার বলা যেতে পারে যে 2/3 অফ এনার্জি পার ইউনিট ভলিউম। আর এখান থেকে আবার বলা যেতে পারে তাহলে আবার E প্রপোর্শনাল টু T, কারণ 3/2 আর তো কনস্ট্যান্ট, তার টেম্পারেচারের সাথে এনার্জি কি ডাইরেক্টলি রিলেটেড, দ্যাট ইজ টেম্পারেচার বাড়লে এনার্জি বাড়বে, therefore E1 by E2 is equals to 1 by T। এটা টেম্পারেচারের সাথে রিলেশন, এটা মাসের সাথে রিলেশন, এটা এনার্জি
সরি এনার্জি আর পিপি রিলেশন এই দুটো এগুলো সব তাই নয় কি মনে পড়েছে করা হয়েছিল সব প্রুফ করা হয়েছিল এগুলো সব প্রুফ করা হয়েছিল তারপর এটা কি ছিল নেক্সট টপিকে চলে আসছি আমরা এবারে ডিগ্রি অফ ফ্রিডম এছাড়া তো ছিল না না একটা এবার অত ডিটেল আমার তো লাগবে ফ্রি পাথ তো এমনিই বলা যেতে পারে ফ্রি পাথের ফর্মুলা কি ছিল ল্যামডা বাই n স্কয়ার সিগমা না n সিগমা স্কয়ার ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই n সিগমা স্কয়ার এটা ভুলে গেছি তাই তো? প্রমাণটা একটা ছিল দরকার নেই এখানে তো সব কিছু বৃষ্টি হয় বললো কোথায় বলাছো দেখো এক হাঁটু চলে গেছিল আবার যাবে আজ তো বৃষ্টি হওয়ার কথা আজ তো বৃষ্টি হওয়ার কথা তোমরা যে করবেন না আচ্ছা যাই হোক যেটা বলছিলাম ফ্রি পাথ মানেটা কি ফ্রি পাথ মানে হচ্ছে যে আর আহ, এই যে মলিকিউল গুলো যখন মুভ করে তারা নিজেদের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াল অফ দা কন্টেনারের সাথেও হিট করে পরপর যদি কলিশনের মাঝে যে ডিসটেন্স ট্রাভেল করে তাকে বলা হয় free path। তাহলে এই মিন ফ্রি পাথ মানে কি যতগুলো ডিসটেন্স মানে একটা সার্টেন ডিসটেন্সের মধ্যে যতবার সে কলিশন হচ্ছে ততবার অ্যাট্রাক্টেড করে কি হবে তার ফ্রি পাথ ভ্যালু করবে মনে পারি এখান থেকে যাচ্ছে এই রাস্তা গেল এই গেল এই গেল এই গেল এই গেল এই গেল এইটা বিভিন্ন সে যাচ্ছে তাহলে এইগুলো প্রত্যেকটাই কি এক একটা ফ্রি পাথ তাহলে এই ফ্রি পাথ গুলোর মিন ভ্যালুটাকে বলা হবে কি মিন ফ্রি পাথ যেটা প্রপোর্শনাল টু কি হয় 1 বাই n সিগমা স্কয়ার আচ্ছা n সিগমা স্কয়ার না সিগমা স্কয়ার একবার দেখে নেব একবার দেখে না 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 n স্কয়ার সিগমা মনে হচ্ছে n সিগমা স্কয়ার একবার তাও দেখে নে ব্যাসার্ধ মানে ডায়ামিটার ঠিক আছে দাদা কি এটা ডায়ামিটার বলা যেতে পারে প্রপোর্শনাল যেটা আছে এটা ডায়ামিটার n সিগমা স্কয়ার এটাই তো অ্যাকচুয়ালি রুট 2 দিয়েছিল না কনস্ট্যান্টটা ছিল রুট 2 1 বাই রুট 2 আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি বলতে হবে মনে আছে ডিগ্রি অফ ফ্রিডম স্বাধীনতার মাত্রা দুটো মলিকিউলকে কতগুলো অ্যাক্সিস দিয়ে বোঝানো যেত মানে একটা একটা মলিকিউলকে কতগুলো অ্যাক্সিস দিয়ে আমরা ডিফাইন করতে পারি পজিশনটা মানে এটা হচ্ছে যে কোনো একটা পজিশনকে ডিফাইন করার জন্য মিনিমাম যতগুলো কোঅর্ডিনেটের প্রয়োজন হয় তাকে বলা হয় সেই মলিকিউলটার ডিগ্রি অফ ফ্রিডম যদি কোনোভাবে মনে কর ওয়ান ডাইমেনশনাল মোশনে কোনো একটা পার্টিকেল আছে তাহলে তার মোশনটাকে ডেসক্রাইব করার জন্য একটা মলিকিউলে একটা পজিশন দিয়েই হয়ে যাবে তাহলে এটা হচ্ছে ওয়ান হচ্ছে তার ডিগ্রি অফ ফ্রিডম তেমনি থ্রি ডাইমেনশন একটা মলিকিউল যে ঘুরছে চারিদিকে তার ডাইমেনশন বোঝানোর জন্য তিনটে ডাইমেনশন দরকার সেজন্য তার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3 ডিগ্রি অফ ফ্রিডম কে f দিয়ে এক্সপ্রেস করা হয় here degree of freedom denoted by f how to calculate degree of freedom এর সাথে গামার একটা রিলেশন আছে কি ছিল সেই রিলেশনটা ভাস্কর gamma is equal to 1 plus 2 by f এই হচ্ছে একই তো কত এই দেবো এটা বাদ দেবো না চল দেবো না তাহলে f is equal to কি দেবো এটা f is equal to দেবো আমরা 2 by gamma minus 1 দেবো এটাই দেবো যেটা খুশি তাহলে এনার্জি কত হয় এবার হচ্ছে ইকুই পার্টিশন অফ এনার্জি এটা ডিগ্রি অফ ফ্রিডম বললাম ইকুই পার্টিশন অফ এনার্জি বলা হচ্ছে যে একটা মলিকুলের মধ্যে যতগুলো মানে একটা মলিকুলে যত হবে ডিগ্রি অফ ফ্রিডম প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডম এর সাথে রিলেটেড এনার্জি হচ্ছে হাফ এটি
তাহলে একটা মলিকুলের টোটাল এনার্জি কত হবে? E is equal to F into half kT। তাহলে যতটা হবে তার এনার্জি, পুরো একটা মলিকুলার টোটাল এনার্জি ইকুয়ালি ডিভাইড হবে তার ডিগ্রি অফ ফ্রিডম এর সাথে। তাহলে একটা মলিকুলের যদি ডিগ্রি অফ ফ্রিডম হয় F, তাহলে তার টোটাল এনার্জি কত হবে? F into half kT। এটা বোল্টজম্যান কনস্ট্যান্ট 1.38 into 10 to the power 6, এই সরি ভুল, 10 to the power 22। এটাকে বলে বোল্টজম্যান কনস্ট্যান্ট, বাট এটা বলেছি ফর ওয়ান মলিকুল, বাট ফর ওয়ান মোল এটা হচ্ছে ফর ওয়ান মলিকুল, এনার্জি অফ ওয়ান মলিকুল। আর যদি মনে হয় যে একটা ওয়ান মোলের কথা বলি আমরা, ফর ওয়ান মোল যদি বলি আমরা, ওয়ান মোল মানেই সেখানে চলে আসছে অ্যাভোগাড্রো নাম্বার চলে আসছে। তাহলে একটা মলিকুলের যদি এইটা এনার্জি হয়, ওয়ান মোলের এনার্জি কত হবে? F ইনটু হাফ কেটি। এটা একটা মলিকুল ইনটু কতগুলো মলিকুল সেখানে প্রেজেন্ট থাকবে? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে ইনটু, বোঝা গেল কথাটা? কারণ এক মোলে কতগুলো মলিকুল আছে? অ্যাভোগাড্রো নাম্বার 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23, এতগুলো মলিকুল আছে। তাহলে এটা হয়ে গেল সেটা টোটালটা এনার্জি। তাহলে সেক্ষেত্রে এই কে ইনটু এন এ, এটাকে বলা হয় আর, তোরা পড়েছিস। তাহলে সেক্ষেত্রে কি হবে? F by 2 I। এটা হলো টোটাল এনার্জি ফর 1 মোল আইটেম। ঠিক আছে? আর তো শেষ করো, Cp মাইনাস Cp ব্লা 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 সবই বলে দিয়েছি, সব হয়ে গেছে। মিক্সচার, গ্যাস মিক্সচার আছে। হ্যাঁ, এক্সট্রা কিছু নেই, শুধু মিক্সচারের ব্যাপারটা বলে দিই। মনে কর 1 মোল আর 1 মোল কোন একটা গ্যাসের সাথে 2 মোল অ্যানাদার গ্যাস মিক্স করা, তাহলে মিক্সচারের গামা কত হবে? মিক্সচারের সিপি কত হবে? মিক্সচারের সিপি কত হবে ওইটা একটু বলে দিই। মনে কর দুটো গ্যাস মেশানো হয়েছে, ফার্স্ট গ্যাসের সিপি হচ্ছে সিপি1, সেকেন্ড গ্যাসের সিপি হচ্ছে সিপি2। ফার্স্ট গ্যাসটা মেশানো হয়েছে N1 মোল, সেকেন্ড গ্যাসটা হচ্ছে N2 মোল মেশানো হয়েছে। তাহলে N2 mole of first gas mixed with N2 mole of second gas, তাহলে what is the Cp value of the mixture? তাহলে মিক্সচারের Cp ভ্যালুটার ফর্মুলা হবে N1 Cp1 plus N2 Cp2 by N1 plus N2। তাহলে Cp ভ্যালুটা কত? Cp টা কত হবে তাহলে? N1 Cp1 plus N2 Cp2। তোরা হেডিং রাখতে পারিস এটা Cp Cd and gamma of gas mixture, Cp Cd and gamma of gas mixture লিখে রাখতে by N1 plus N2। তাহলে গামার ভ্যালুটা কি হবে? গামার ভ্যালুটা হচ্ছে N1 Cp1 plus N2 Cp2 by N1 Cv1 plus N2 Cp। আচ্ছা এগুলো তো হলো সবই Cp Cd এর ভ্যালুটা বললাম। তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার যদি বলে তাহলে কি হবে? মিক্সচারের টেম্পারেচার, the temperature ফর্মুলাটা হবে একই রকম N1 T1 plus N2 T2 by N1 plus Cp। এটা মিক্সচারের সিপি, এটা সিবি, এটা গামা, এটা টি। জেনেছি 96 সিডি আর এখানে এক্সট্রা কিছু লাগবে না।